কখনো কখনো একটা সিরিজই বদলে দেয় এক ক্রিকেটারের জীবন। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রিশাদ হোসেন যেন নিজেকে আবিষ্কার করলেন নতুন করে। ব্যাট হাতে আগুন, বল হাতে বিষ, আর ফিল্ডিংয়ে যেন আলাদা এক রং। যেন পুরো সিরিজটাই ছিল রিশাদের সিরিজ। প্রথম ম্যাচেই ঝড় তোলেন এই তরুণ লেগ স্পিনার। দলের রান তখন টলমল, 180 পার করাই কঠিন। সেখানেই 13 বলে 26 রানের ঝোড়ো ইনিংস। রিশাদের সেই ইনিংসেই ভর করে বাংলাদেশ দাঁড় করায় 207 রানের লড়াকু স্কোর। এরপর আসে জাদুর বল। উইন্ডিজ ব্যাটাররা একে একে ফিরে যান সাজঘরে। যেন রিশাদের ঘূর্ণির নেশায় হারিয়ে যাচ্ছেন সবাই। এক ম্যাচেই 6 উইকেট। ক্যারিয়ার সেরা পারফরম্যান্স তো বটেই, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে তৃতীয় সেরা বোলিং ফিগারও তার দখলে চলে আসে। সিরিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে বাজিমাত। মাত্র 14 বলে 39 রানের তাণ্ডব। রেকর্ড বই যেন তার ব্যাটের শব্দে কাঁপছে। এবার বল হাতে আগের মতো ভয়ঙ্কর না হলেও 3 উইকেট নিয়ে রাখেন কার্যকরী অবদান। ম্যাচটা শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে পারেনি, কিন্তু রিশাদ হোসেনের পারফরম্যান্সে কোনো কমতি ছিল না। তৃতীয় ম্যাচে ব্যাটে রান দেখা না গেলেও বল হাতে আবারও নিজেকে মেলে ধরলেন। তুলে নিলেন আরও 3 উইকেট, আর তাতেই ইতিহাস। সিরিজ সেরা হলেন তো বটেই, এক সিরিজে 12 উইকেট তুলে নিয়ে 11 বছরের পুরনো রেকর্ড ভেঙে ফেললেন রিশাদ। বাংলাদেশের ইতিহাসে এক ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেটধারী স্পিনার এখন এই তরুণ লেগি। 2014 সালে আরাফাত সানি জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচে নিয়েছিলেন 10 উইকেট। রিশাদ কিন্তু করেছেন মাত্র 3 ম্যাচে। ভাবা যায়, যদি 5 ম্যাচের সুযোগ পেতেন তাহলে হয়তো রেকর্ডের পাতায় নতুন অধ্যায়ই লিখতেন তিনি। এই সিরিজে রিশাদ শুধু রেকর্ড গড়েননি, নিজের জায়গা পাকা করেছেন জাতীয় দলের মূল শক্তিতে। তার শরীরী ভাষা, তার চোখের আত্মবিশ্বাস, তার প্রতিটি স্পেল যেন বলে দেয়, আমি প্রস্তুত, বাংলাদেশের ভবিষ্যৎ আমার কাঁধে। এই সিরিজ হয়তো শেষ, কিন্তু রিশাদের গল্প এখানেই শুরু। রিশাদ তার ঘূর্ণি জাদুতে মোহিত করেছে পুরো দেশ। এমন এক তরুণ যিনি জানেন নিজেকে ছাড়িয়ে যাওয়াই তার আসল প্রতিপক্ষ। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।